ভাবুন তো, মাত্র ২০ বছর বয়সে কেউ যদি একটি দেশের ভবিষ্যৎ রানী হওয়ার জন্য প্রস্তুতি নেয়। শুধু তাই নয়, একদিন তাকে হতে হবে সেই দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। এই তরুণীরা নাম হল রাজকুমারী লিওনোর। তিনি শুধু স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী নন, বরং আধুনিক ইউরোপের সবচেয়ে আলোচিত ভবিষ্যৎ রাজাদের একজন। রাজকুমারী লিওনোরের জন্ম ৩১ অক্টোবর ২০০৫ সালে। তিনি স্পেনের বর্তমান রাজা ফেলিপে ষষ্ঠ এবং রানী লেতিশিয়া এর বড় মেয়ে। ২০১৪ সালে তার বাবা রাজা হওয়ার পর থেকেই লিওনোর হয়ে যান প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস, অর্থাৎ স্পেনের সিংহাসনের আনুষ্ঠানিক উত্তরাধিকারী। বর্তমানে তিনি স্পেনের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। স্পেনে বহু শতাব্দী ধরে রাজারা শাসন করলেও একজন নারী শাসক দেখা গেছে খুব কম। যদি ভবিষ্যতে লিওনোর সিংহাসনে বসেন, তাহলে প্রায় ১.৫ শতাব্দী পর স্পেন আবার একজন নারী শাসকের নেতৃত্ব পাবে। আর তিনি হবেন আধুনিক সাংবিধানিক স্পেনের প্রথম পূর্ণাঙ্গ নারী রাজা বা কুইন রেগনান্ট, যা দেশটির ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করবে। ভবিষ্যৎ রানী হওয়ার জন্য শুধু রাজপরিবারে জন্মালেই হয় না। লিওনোর পড়াশোনা করেছেন বিশ্বের অন্যতম স্বনামধন্য স্কুল UWC অ্যাটলান্টিক কলেজে। তিনি স্প্যানিশের পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষ এবং আন্তর্জাতিক সম্পর্ক, সাংবিধানিক আইন ও কূটনীতি সম্পর্কেও শিক্ষা নিয়েছেন। ২০২৩ সালে তিনি স্পেনের জেনারেল মিলিটারি একাডেমিতে যোগ দেন। সেখানে তার ৩ বছরের এই প্রশিক্ষণে রয়েছে সেনাবাহিনীর প্রশিক্ষণ, নৌবাহিনীর প্রশিক্ষণ এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শেষ করলে ভবিষ্যতে তিনি স্পেনের সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হবেন। মাত্র কিশোরী বয়স থেকেই লিওনোর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন। বিশেষ করে প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশংসা কুড়িয়েছে। যদিও লিওনোর এখনও রানী নন, তিনি তখনই স্পেনের সিংহাসনে বসবেন যখন বর্তমান রাজা ফেলিপে ষষ্ঠ সিংহাসন ত্যাগ করবেন অথবা তার শাসনের সমাপ্তি ঘটবে। তবে আজ থেকেই তাকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন সময় এলে তিনি দায়িত্ব গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত থাকেন।